যবে থেকে শুনেছি তুমিও আমায় ভালোবাসো, সেদিন থেকেই মোটামুটি নিশ্চিত হলাম আমি মারা গেলে শুধুমাত্র তোমার জন্যই মারা যাব। বিষয়টা খুব অদ্ভুত, তাই না? তবুও বলছি, সত্যি তোমার জন্যই মারা যাব। ধরো, এমন একদিন আসতেই পারে তুমি অন্যমনস্ক হয়ে আছো। ঠিক তখনই আমি বলে বসলাম তুমি আমায় কতটা ভালোবাসো। তুমি তখন বড় একটা শ্বাস ছেড়ে উদাস হয়ে অন্য কোনো দিকে তাকালে। এই সামান্য অনুপস্থিতিটাই আমাকে অনেক দূর নিয়ে যাবে। তারপর হয়তো আমার দম ফেটে মরার শব্দে তুমি চমকে উঠবে, বা এমনও হতে পারে তুমি শরৎচন্দ্রের কোনো একটা বইয়ের পাতায় ডুবে আছো। আমি অফিস থেকে ফেরার পথে তোমার পছন্দের অনেকগুলো টিপ আনলাম, কিন্তু তোমার একটু অনাগ্রহতা আমাকে লাল টিপটার মতোই রক্তাক্ত করে দিতে পারে। তাছাড়া ছোটখাটো এমন অনেক কারণে তুমি আমার মৃত্যুর কারণ হতে পারো। তাই বলে আমাকে ভয় পেও না। আসলে আমি সবার থেকে তোমাকে একটু বেশি ভালোবাসি, আর সেই জন্য আমি জানি আমি মারা গেলে শুধুমাত্র তোমার জন্যই মারা যাব। হয়তো তুমি জানতেও পারবে না আমার মৃত্যুর কারণটা যে তুমি। আর এই সংবাদটাই শত শত প্রেমিক প্রেমিকার আশেপাশে ভেসে বেড়াবে। কেউ কেউ তো ভয় পেয়ে ভালোবাসাটাই ছেড়ে দেবে, তবে তার মধ্যে অনেকেই প্রিয় মানুষটাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরবে। আসলে ভালোবাসা এক ধরনের অসহ্য যন্ত্রণা। যেখানে ভালোবাসার জন্য সর্বোচ্চ উজাড় করা হয়, সেখানে হয়তোবা মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু ভালোবাসা বেঁচে থাকে 1000 বছর। সেখানে ভালোবাসা অমরত্ব